নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এসএলএসটির ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। এসএসসির ইন্টারভিউয়ের প্রস্তুতিতে মাথায় রাখবেন যেসব টিপস। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএসসি 2025 সালের দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্টে এসএলএসটির ইন্টারভিউ হলো সরকারি স্পন্সর্ড ও এইডেড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ ধাপ। পুরো নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর, ইন্টারভিউ এবং লেকচার ডেমো এই 4টি পর্যায়ে সম্পন্ন হবে। লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের, অ্যাকাডেমিক স্কোর 10 নাম্বার, শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নাম্বার। সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ এরপর এইসব যে ধাপগুলো আছে, যেমন লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর এবং শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নাম্বার। তো এগুলোর পরই সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ ইন্টারভিউ ও লেকচার ডেমোনেশনের জন্য 20 নাম্বার থাকবে। ইন্টারভিউ ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 20 নাম্বার থাকবে। এখানে শিক্ষাদান পদ্ধতি, বিষয়জ্ঞান, ক্লাসক্রম পরিচালন দক্ষতা, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস মূল্যায়ন করা হবে। ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি। বিষয়বস্তুর ওপর গভীর জ্ঞান, নিজের বিষয়ে মৌলিক ধারণা, গুরুত্বপূর্ণ টপিক, পাঠ্য বই, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর নিজ বিষয়ে সিলেবাসের উপর দক্ষতা দেখাতে হবে। শিক্ষাদান পদ্ধতি ও ব্যাখ্যা। লেকচার ডেমোতে একটি নির্দিষ্ট টপিক ইন্টারভিউ বোর্ডের সামনে বোঝাতে হবে। বোঝানোর দক্ষতা, স্পষ্টতা এবং শিক্ষাদানের পদ্ধতির মূল্যায়ন করা হবে। লেকচার ডেমনস্ট্রেশন অর্থাৎ পড়িয়ে দেখাতে হবে। কঠিন বিষয়ও কত সহজে ও সরল সাবলীলভাবে উপস্থাপন করতে পারেন, আপনার টিচিং ছিল ঠিক কতটা ভালো, আপনি কতটা ভালো শিক্ষক হতে পারবেন, তারই পরীক্ষা নেওয়া হবে। টিউশন পড়ানো আর ক্লাসে পড়ানোর পার্থক্যটা বুঝতে হবে। ডেমনস্ট্রেশনের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সেটা জেনে ইন্টারভিউ বোর্ডের সামনে ঠিক এসএসসি ইন্টারভিউয়ের জোরদার প্রস্তুতি নিন। দেখো, এখানে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে যে কোথায় দাঁড়াতে হবে, কোথায় লিখবেন, ব্ল্যাকবোর্ড প্ল্যানিং কি হবে, প্রপার ব্ল্যাকবোর্ড ওয়ার্ক কীরকম হবে, এই সব পরিকল্পনা করে রাখতে হবে। এইসব পরিকল্পনা আগে থাকতেই করে রাখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, তারপর তোমার আছে ব্ল্যাকবোর্ডে হাতের লেখা কেমন হচ্ছে, ডেমনস্ট্রেশন আকর্ষণীয় হচ্ছে কিনা, গ্রহণযোগ্য হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। এরপর আসছে তোমার কমিউনিকেশন স্কিল ও ব্যক্তিত্ব। মৌখিক পরীক্ষায় নিজের কমিউনিকেশন স্কিল, ভদ্রতা, আত্মবিশ্বাস, ভাষা শুদ্ধতা এবং ডিপ্লোম্যাটিক উত্তর দেওয়ার দক্ষতা দেখাতে হবে। ডকুমেন্ট ও প্রস্তুতি। নিয়োগ বোর্ডের সামনে উপস্থাপনের জন্য যাবতীয় ডকুমেন্ট, ডিগ্রি, ট্রেনিং সার্টিফিকেট, পরিচয়পত্র, পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র, ঠিক আছে, যেসব প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট প্রয়োজন সেগুলো তোমরা সব রেডি করে রাখবে এবং জেরক্স করিয়ে নিয়ে যাবে। প্রস্তুতির কৌশল। ইন্টারভিউ প্যানেলের কাছ থেকে প্রশ্ন আসতে পারে ব্যক্তিগত দক্ষতা,
শিক্ষকতা অভিজ্ঞতা নিয়ে সরকারি শিক্ষানীতির বিষয়ে। নিজের ব্যাকগ্রাউন্ড, বিএড এবং অন্যান্য প্রশিক্ষণ সম্পর্কিত উত্তর প্রস্তুত রাখতে হবে। ঠিক আছে, আমার শরীরটা একটু প্রবলেম আছে, খারাপ আছে আর কি, তো ওর জন্য একটু কিছু কিছু উচ্চারণের প্রবলেম হচ্ছে, তার জন্য আমি ক্ষমা চাইছি, একটু ঠান্ডা লেগেছে। তো যাই হোক, দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে প্রস্তুতির কৌশল, যে নিজের ব্যাকগ্রাউন্ড, বিএড এবং অন্যান্য প্রশিক্ষণ সম্পর্কিত উত্তর প্রস্তুত রাখতে হবে। আত্মবিশ্বাস ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে হবে। পোশাকও হতে হবে মার্জিত কিন্তু প্রফেশনাল। অফলাইন এবং অনলাইনে পাওয়া যায় গত বছরের প্রশ্ন, ভিডিও গাইড, মক ইন্টারভিউ এবং নিজস্ব প্রস্তুতির মাধ্যমে অভ্যাস করতে হবে। এরপর আসছে তোমার এখানে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে প্রস্তুতির টিপস। তো প্রস্তুতির টিপসের মধ্যে প্রথমে আসছে তথ্য সংগ্রহ করুন। ইন্টারভিউয়ের আগে প্রতিষ্ঠান, পদের দায়িত্ব এবং ইন্টারভিউয়ের আগে প্রতিষ্ঠান, পদের দায়িত্ব সম্পর্কে ভালোভাবে তথ্য সংগ্রহ করুন। নিজের বয়ান প্রস্তুত ও চর্চা করুন। নিজের সম্পর্কে সংক্ষেপে কিভাবে বলতে হবে, নিজের যোগ্যতা, অভিজ্ঞতা, লক্ষ্য, সেই বয়ান অনুশীলন করুন। কমন প্রশ্নের উত্তর তৈরি করে রাখুন। আপনার সম্পর্কে বলুন, নিজের সম্পর্কে আগে বলতে হবে। কেন শিক্ষক হতে চান, কেন আপনাকে নিয়োগ করবে, এখানে করবা এখানে একটু কিছু কিছু হয়তো মিস্টেক আছে, আমি সেটা তার জন্য আমি ক্ষমা চাইছি, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, পেশাগত চাপের মুহূর্তে কিভাবে সামলাবেন। দেখো ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে এই যে প্রশ্নগুলো, যে আপনার নিজের সম্পর্কে বলুন, কেন শিক্ষক হতে চান, কেন আপনাকে নিয়োগ করা হবে, পেশাগত চাপের মুহূর্ত কিভাবে সামলাবেন, এই যে প্রশ্নগুলো আছে, তো এই প্রশ্নগুলো তোমরা নিজেরা বাড়িতে ভালোভাবে আগে থাকতে রেডি করে রাখো। আত্মবিশ্বাস ও পরিষ্কার কমিউনিকেশন। মনের মধ্যে আত্মবিশ্বাস রাখুন এবং প্রশ্নের উত্তর সংক্ষেপে ও পরিষ্কারভাবে দিন। ঠিক আছে, যতটুকু উত্তর খুঁজবে ততটুকুই দিবে। নম্রতা ও পেশাদার আচরণ। সাক্ষাৎকারের জন্য মার্জিত কিন্তু পেশাদার পোশাক পরে যান। শিষ্টাচার এবং নম্রতায় কথা বলুন। উৎসাহ ও আগ্রহ দেখান। পদের জন্য নিজস্ব আগ্রহ, উদ্যম এবং কাজের প্রতি ভালোবাসা স্পষ্টভাবে প্রকাশ করুন। মক ইন্টারভিউ। বন্ধু বা পরিবারকে সঙ্গে নিয়ে বা একা একা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করুন। রেকর্ড করে ভুল শোধরান। ঠিক আছে, দেখো তোমরা এগুলো কী করবে না, মক বন্ধু বা পরিবারকে নিয়ে বা একা একা প্রশ্নের উত্তর প্র্যাকটিস করতে হবে, কিংবা ফোনেতে রেকর্ড করে রাখতে হবে কোন জায়গার মধ্যে ভুল হচ্ছে, তো তোমরা সেগুলো দেখে ঠিক করে নেবে। প্রশ্ন মনোযোগ দিয়ে শুনুন। প্রত্যেক প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শুনুন এবং সরাসরি উত্তর দিন, আর অপ্রাসঙ্গিক কথাবার্তা এড়িয়ে চলুন। বিশেষ পরিস্থিতি, চাপের অভিজ্ঞতা কৌশলে বলুন। তো এর মধ্যে কী কী আছে না, চাপ সামলানোর স্পষ্ট উদাহরণ তুলে ধরুন এবং কিভাবে পরিস্থিতির মোকাবিলা করেন তা ব্যাখ্যা করুন। 2025 সালের SLST ইন্টারভিউয়ে সফল হতে হলে উপযুক্ত প্রস্তুতি, বিষয়ভিত্তিক গভীর জ্ঞান, প্রাঞ্জল উপস্থাপনা, এইসব বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। স্মার্ট প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং পেশাদার আচরণই ইন্টারভিউয়ে চূড়ান্ত সাফল্যের চাবিকাঠি।
নিজেকে সাফল্যের ভূমিকায় কল্পনা করুন। ইন্টারভিউয়ের আগে মনে মনে কল্পনা করুন ইন্টারভিউয়ে সফল হয়েছেন এবং পছন্দের চাকরিটি পেয়েছেন। এই ভিজুয়ালাইজেশন কৌশলটি আত্মবিশ্বাস দ্রুত বাড়িয়ে তোলে। চোখ রেখে ও স্পষ্টভাবে কথা বলুন। প্রশ্নকর্তার দিকে আত্মবিশ্বাসের সঙ্গে তাকিয়ে কথা বলা এবং সংক্ষেপে স্পষ্টভাবে উত্তর দেওয়া দারুণ প্রভাব ফেলে। এরপর আসছে যে নিজস্ব রুটিন, সুষম খাবার ও ঘুম। পর্যাপ্ত বিশ্রাম, ঘুম, স্বাস্থ্যকর খাবার আত্মবিশ্বাস এবং মেজাজের উপর ইতিবাচক প্রভাব ফেলে। এই কৌশলগুলো প্রতিদিনের অভ্যাসে রূপান্তরিত করলে শুধু ইন্টারভিউ নয়, জীবনের অন্য জায়গাতেও আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব বাড়বে। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।